ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আজ 24শে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী একটি পবিত্র এবং শক্তিশালী উপবাস, যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য বয়ে আনে। এই বিজয়া একাদশীর উপবাস পালনের মাধ্যমে জীবনে পূর্ণ কর্ম বৃদ্ধি পায়। বিজয়া একাদশী হল বিজয় প্রদানকারী উপবাস। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং বিজয়া একাদশীর ব্রত পালন করেন। বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা এবং সাফল্য বয়ে আনে এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশের দিকে পরিচালিত করে। তাই এই একাদশীর দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন ও যারা এই একাদশীর ব্রত পালন করবেন না, তারাও অবশ্যই এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। এর ফলে পরিবারের সকলের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনে কখনো ও অর্থের অভাব হবে না। ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন, কারণ এই একাদশীর ব্রত কথাটি শ্রবণের মাধ্যমে একইভাবে তিনিও একাদশী উপবাস পালনকারীর মতো একই ফল পান। তাই অবশ্যই আজ এই বিজয়া একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করবেন। নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে, আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই আপনারা একনিষ্ঠা মনে শ্রবণ করুন। বন্ধুরা, আজ আপনাদের সাথে এই প্রসঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন, বিজয়া একাদশীর দিনটি হল ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত একটি প্রিয় দিন, যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। এইরকমই যত প্রকার ব্রত রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশীর ব্রত। কারণ বিজয়া একাদশীতে উপবাসকারী ব্যক্তি সর্বদা তাদের শত্রু এবং প্রতিপক্ষের ওপর বিজয়ী হন। এই উপবাসের ইতিবাচক প্রভাবের কারণে অনেক প্রাচীন রাজা সম্রাটরা ভয়ঙ্কর যুদ্ধে জয়লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পুরাণগুলিতে বিজয়া একাদশীর উপবাসের উপকারিতা বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এটি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয় আনতে পারে। এই উপবাস পালনের মাধ্যমে ব্যক্তিরা দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেন এবং প্রতিকূলতা থেকে মুক্তি পেতে পারেন। তাই এই বিজয়া একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনটি জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। দেখুন, আমাদের কলিযুগে সমস্ত রোগ, দোষ এবং শত্রুদের ওপর বিজয় লাভের ব্রতকে এই বিজয়া একাদশী বলা হয়। বিজয়া একাদশী ফাল্গুন মাসে পড়ে। রাক্ষস রাজা রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান শ্রীরাম স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। তাই এই বিজয়া একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায়
অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য। তাই এই বিজয়া একাদশীর ব্রত করেন কিংবা না করেন, কিন্তু অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এতে ভগবান বিষ্ণুর অবশ্যই আপনারা আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে যে কোনো কাজে সাফল্য অর্জন করবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ দূর করে এবং ব্যক্তিকে মোক্ষ প্রদান করে। বিজয়া একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া একাদশী উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করে, সে জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং সুখ লাভ করে। এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র বিজয়া একাদশীর দিন আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করবেন এবং পঞ্চ রবিশস্য অতি অবশ্যই বর্জনীয়। এই দিন আপনারা পঞ্চ রবিশস্য জাতীয় কোনো ধরনের খাদ্য গ্রহণ করবেন না, না হলে এর ফলে আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে, আপনি ব্রতের কোনো পুণ্য ফল পাবেন না। এছাড়াও এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, ললি, চন্দন, সাটিলা। এছাড়াও একাদশী ব্রতের বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং তার মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিনে জ্বালাবেন এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই বন্ধুরা, অবশ্যই এই ব্রত কথাটি মনে বিশ্বাস ও ভক্তি রেখে একনিষ্ঠা মনে অবশ্যই শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বাসুদেবের প্রতাপশালী পুত্র, আমার প্রতি কৃপা করুন এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ঘটে তার বর্ণনা দিন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, হে রাজাদের রাজা, আমি আনন্দের সাথে তোমাকে বিজয়া একাদশী নামে পরিচিত এই মহান উপবাসের কথা বলবো। যে ব্যক্তি এটি পালন করে সে অবশ্যই ইহকাল ও পরকালে সাফল্য লাভ করে। যে ব্যক্তি এই একাদশীতে উপবাস করে এবং এর মহিমা শ্রবণ করে তার সমস্ত পাপ মোচন হয়। নারদ মুনি একবার পদ্মফুলের ওপর বসে থাকা ব্রাহ্মণকে বিজয়া একাদশীর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। শ্রী নারদ বললেন, হে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে আমাকে বলুন যে বিশ্বস্ততার সাথে বিজয়া একাদশী পালন করলে কোন পুণ্য অর্জন করা যায়। নারদের পরম পিতা তখন উত্তর দিলেন, আমার প্রিয় পুত্র, এই প্রাচীনতম উপবাসটি পবিত্র এবং এটি সমস্ত পাপকে বাতিল করে। আমি আজ পর্যন্ত কাউকে এটি প্রকাশ করিনি, তবে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে এই একাদশী তার নামের দ্বারা নির্দেশিত ফল প্রদান করে। যখন ভগবান রাম 14 বছরের জন্য বনবাসে ছিলেন, তখন তিনি দেবী সীতা এবং তার দিব্য ভাই লক্ষ্মণ পঞ্চবতীকে ভিক্ষাবৃত্তির জন্য অবস্থান করেছিলেন। এরপর রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যায় এবং ভগবান রাম অপার দৃষ্টিতে একজন সাধারণ মানুষের মতো দুঃখে বিভ্রান্ত হয়ে পড়েন। তার প্রিয় স্ত্রীর সন্ধান করতে গিয়ে ভগবান মৃতপ্রায় জটায়ুর কাছে আসেন এবং তারপরে তার শত্রু কববন্ধকে হত্যা করেন। মহান ভক্ত শকুন জটায়ু রামকে তার প্রিয় সীতাকে রাবণ কিভাবে অপহরণ করেছিলেন তা বলার পর বৈকুণ্ঠে ফিরে আসেন। পরবর্তীতে ভগবান রাম এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন। তারা একসাথে বাঁদর ও ভালুকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে এবং হনুমানজিকে তার মন্ত্রী লঙ্কায় পাঠান। সেখানে তিনি অশোক বাগানে জানকীকে দেখতে পান।
তিনি ভগবান রামের বার্তা পৌঁছে দেন এবং আংটিটি দেখিয়ে পরমেশ্বর ভগবান শ্রীরামের প্রতি এত মহান সেবা করার জন্য তার সততা প্রমাণ করেন। সুগ্রীবের সাহায্যে ভগবান রাম লঙ্কার দিকে অগ্রসর হন। বাঁদরদের সেনাবাহিনী নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি বুঝতে পারলেন যে জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল। এইভাবে তিনি লক্ষ্মণকে বললেন, হে সুমিত্রার পুত্র, আমরা কিভাবে এই বিশাল সমুদ্র বরুণ দেবতার অগভীর আবাস অতিক্রম করার জন্য যথেষ্ট পুণ্য অর্জন করতে পারি? আমি এটি অতিক্রম করার কোনো সহজ উপায় দেখতে পাচ্ছি না, কারণ এটি হাঙর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ। লক্ষ্মণ উত্তর দিলেন, হে সর্বশ্রেষ্ঠ, হে সকল দেবতার আদিপুরুষ, হে আদি ব্যক্তিত্ব, মহান ঋষি বাকদ অলভ্য এখান থেকে মাত্র 4 মাইল দূরে একটি দ্বীপে বাস করেন। হে রাঘব, তিনি অনেক ব্রাহ্মণকে আসা যাওয়া দেখিয়েছেন, তাই তিনি এত বৃদ্ধ এবং জ্ঞানী। আসুন আমরা তার কাছে যাই, তার দর্শন গ্রহণ করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাই রাম ও লক্ষ্মণ অতুলনীয় বাকর অলভ্য মুনির বিনয়ী আশ্রমে গেলেন। তার কাছে এসে দুই ভগবান তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন, যেন তিনি দ্বিতীয় বিষ্ণু। তবে বাকর অলভ্য তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে শ্রীরাম আসলে পরমেশ্বর ভগবান, যিনি তার নিজের কারণে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং মানুষের মতোই আচরণ করেছিলেন। রাম বাকর অলভ্য বললেন, হে মানুষের সেরা, তুমি আমার নিজ ধামে কেন এসেছো? ভগবান উত্তর দিলেন, হে মহান দ্বিজাত ব্রাহ্মণ, আমি আমার বানর এবং ভাল্লুক যোদ্ধাদের দল নিয়ে সমুদ্র তীরে এসেছি, যাতে সমুদ্র পার হয়ে লঙ্কা এবং রাবণের নেতৃত্বে তার রাক্ষস দলকে জয় করতে পারি। হে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে আমার প্রতি করুণা করুন এবং দয়া করে আমাকে বলুন কিভাবে আমি এই বিশাল সমুদ্র পার হতে পারি। সেই কারণেই আমি আজ আপনার আশ্রমে এসেছি। ঋষি বললেন, হে ভগবান শ্রীরাম, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ উপবাসের কথা বলবো, যা পালন করলে তুমি অবশ্যই রাবণকে পরাজিত করবে এবং চিরকাল মহিমান্বিত হবে। এখন দয়া করে পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করো। একাদশীর আগের দিন সোনা রূপা এমনকি তামার তৈরি একটি জলপাত্র তৈরি করুন। যদি এই ধাতুগুলি না পাওয়া যায় তবে মাটিও কাজ করবে। পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর আমের পাতা দিয়ে সুন্দরভাবে সাজান। এটি ঢেকে একটি পবিত্র বেদির কাছে 7টি শস্যের চিবির উপর রাখুন। 7টি শস্য হল যব, গম, চাল, ভুট্টা, ছোলা, কুকানি এবং ডাল বা মটর। এখন আপনারা সকালে স্নান করুন, ফুলের মালা বা চন্দনের পেস্ট দিয়ে জলপাত্রটি সাজান এবং পাত্রের উপরে অবতল ঢাকনাটিতে যব, ডালিম এবং নারকেল রাখুন। এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতা রূপে পূজা করুন এবং তাকে ধূপ, চন্দনের পেস্ট, ফুল, ঘি, প্রদীপ এবং 1 থালা সুস্বাদু খাবার অর্পণ করুন। সেই রাতে এই পবিত্র পাত্রের পাশে জেগে থাকুন। জব ইত্যাদিতে ভরা ঢাকনার উপরে ভগবান শ্রী নারায়ণের একটি সোনার মূর্তি রাখুন। একাদশী উদিত হলে সকালে স্নান সেরে নিন এবং জল পাত্রটিতে সূক্ষ্ম চন্দন কাঠের পেস্ট এবং মালা দিয়ে সাজান। তারপর প্রথম শ্রেণীর ধূপ, প্রদীপ, চন্দন কাঠের পেস্ট এবং চন্দন কাঠের পেস্ট ডুবোনো ফুল দিয়ে আবার পাত্রটি পূজা করুন এবং তারপর ভক্তি সহকারে জলপাত্রের সামনে বিভিন্ন ধরনের রান্না করা খাবার, ডালিম এবং নারকেল রাখুন। তারপর রাত জেগে থাকুন। দ্বাদশীর প্রভাত হলে জলপাত্রটি পবিত্র নদীর তীরে, এমনকি একটি ছোট্ট পুকুরের তীরে নিয়ে যান। হে রাজাদের রাজা, আবার সঠিকভাবে পূজা করার পর উপরে উল্লেখিত সমস্ত উপকরণ সহ এটি একজন সৎ হৃদয় ব্রাহ্মণকে, বৈদিক বিজ্ঞানে বিশেষজ্ঞকে উৎসর্গ করুন। যদি আপনি এবং আপনার সামরিক সেনাপতিরা এইভাবে বিজয়া একাদশী পালন করেন তাহলে আপনি অবশ্যই সর্বত্র বিজয়ী হবেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র ভগবান বাকর অলভ্যের নির্দেশ অনুসারেই কাজ করেছিলেন।
এবং এইভাবে তিনি সমস্ত আসুরিক শক্তিকে জয় করেছিলেন। একইভাবে যে কেউ এইভাবে বিজয়া একাদশী পালন করবে সে এই নরশ্বর জগতে সর্বদা বিজয়ী হবে এবং এই পৃথিবী ত্যাগ করার পর সে চিরকাল বৈকুণ্ঠ নামে পরিচিত ঈশ্বরের রাজ্যের উদ্বেগমুক্ত রাজ্যে বাস করবে। হে নারদ, আমার পুত্র, এই ইতিহাস থেকে তুমি বুঝতে পারছো কেন এই একাদশীর উপবাস যথাযথভাবে পালন করা উচিত। কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ, এমনকি সবচেয়ে জঘন্য পাপকেও নির্মূল করার জন্য যথেষ্ট শক্তিশালী। ভগবান শ্রীকৃষ্ণ শেষে বললেন, হে যুধিষ্ঠির, যে কেউ এই ইতিহাসটি পড়বে বা শুনবে সে পূর্বের দিনগুলোতে ঘোড়া যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্যের সমান পুণ্য লাভ করবে। একইভাবে স্কন্দ পুরাণ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী বা বিজয়া একাদশীর মহিমার বর্ণনা শেষ হয়। তো বন্ধুরা, আমি আজ আমার ব্রত কথাটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।